ইনফিনিক্স হট 30 এই মোবাইল ফোনটি আন্ডার 50 এর আশেপাশে পাওয়া যায় এবং এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তার সাথে রয়েছে 2K তে ভিডিও শুটিং করার সুযোগ এবং মিডিয়াটেক হিলিও G88 এর মতন একটি ভালো চিপসেট। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটিকে বর্তমান সময়ে এসেও 15,000 টাকা বাজেটের আশেপাশে নেওয়া উচিত হবে কিনা এবং এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন দিয়ে শুরু করতে যাই তাহলে এই মোবাইল ফোনটি হলো একটি বক্স শেপের মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে বন্ধুরা 3D ডিজাইনের মতন একটি ভাব রয়েছে, কিন্তু এই মোবাইল ফোনটি যখন আপনারা হাতে নেবেন তখন সেই বিষয়টি অতটা লক্ষ্য করতে পারবেন না, কিন্তু আপনারা এই মোবাইল ফোনটি যখন দূর থেকে দেখবেন তখন এটাকে দেখতে প্রায় 3D ডিজাইনের মতোই লাগে। এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে রয়েছে গ্লসি ফিনিশ, যার ফলে এই মোবাইল ফোনটিতে তুলনামূলক একটু বেশি আঙ্গুলের ছাপ বসে। তো এখানে যদি গ্লসি ফিনিশের জায়গায় যদি ম্যাট ফিনিশ দিত তাহলে আমার মতে একটু ভালো হতো এবং এই মোবাইল ফোনটিতে আঙ্গুলের ছাপটাও ততটা পরিমাণে বসতো না। তো যদি আপনারা এই মোবাইল ফোনটি কিনেন তাহলে আমার একটি সাজেশন থাকবে, সেটি হলো আপনারা এই মোবাইল ফোনটিতে ব্যাক কেস ইউজ করবেন, এতে করে আপনাদের মোবাইল ফোনটিতে কোনো প্রকারের আঙ্গুলের ছাপ পড়বে না। এবং এই মোবাইল ফোনটি বর্তমানে 3টি কালারে পাওয়া যাচ্ছে, যে 3টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মোবাইল ফোনটির থিকনেস হলো 8.4 mm এবং এই মোবাইল ফোনটির ওয়েট হলো 196 গ্রাম এবং এই মোবাইল ফোনটির নিচের দিকে রয়েছে 3.5 mm জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। এবং ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। তার উপরে পেয়ে যাবেন আপনারা একটি ভলিউম রকার এবং ফোনটির লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির উপরের দিকে কোনো প্রকারের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি দেওয়া হয়নি। দেন যদি আমরা ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে 5 কার্ড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি দেখতে পাচ্ছেন যে চারিদিকে চিন এবং বেজেলগুলো রয়েছে। সেই চিন এবং বেজেলগুলো আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাক লেগেছে, কিন্তু এই ফোনটির চিনটি আমার কাছে তুলনামূলক একটু বেশি লেগেছে। তো এই বিষয়টি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি IPS LCD ফুল HD প্লাস 90 হার্টজের ডিসপ্লে এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 1080x2460 পিক্সেল এবং ফোনটির PPI ডেনসিটি হলো 396 এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 580 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে এই মোবাইল ফোনটি আপনার আউটডোরে ব্যবহার করার সময় কোনো ধরনের সমস্যা দেখতে পাবেন না যদি না আপনারা ফোনটি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেন। তো বর্তমান সময়ে আমরা 15,000 টাকা বাজেটের আশেপাশে এর থেকে বেশি পিক ব্রাইটনেস আশাও করতে পারি না। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে স্টুডিও স্পিকার, যেটা আমরা 15,000 টাকা বাজেটের আশেপাশে বেশিরভাগ দেখতে পাই না। এবং এই মোবাইল ফোনটিতে ডিসপ্লেতে যে কিছু রয়েছে সেই কিছু আমরা ভালো বলতে পারি। এবং যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও G88 এর প্রসেসর, যেটা হলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তো ওভারঅল বলতে গেলে আপনারা এই মোবাইল ফোনটিতে ফ্রি ফায়ার সহ আপনার বেসিক যে সকল গেমগুলো রয়েছে সেই সকল গেমগুলো আরামসে প্লে করতে পারবেন। এছাড়াও যদি আপনারা এই ফোনটি দিয়ে পাবজি খেলতে চান তাহলে এখান থেকে আপনারা খেলতে পারবেন লো টু মিডিয়াম গ্রাফিক্সে। এছাড়া আপনার ডেইলি লাইফে যে সকল ইউজগুলো থাকে অথবা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আপনারা এই ফোনটি থেকে দুর্দান্ত পাবেন। তো যারা 15,000 টাকা বাজেটের আশেপাশে একটি মোবাইল ফোন কিনে থাকে তারা বেশিরভাগই কিনে থাকে ডেইলি লাইফে ইউজ করার জন্য, এছাড়া ইউটিউবে ভিডিও টিডিও দেখার জন্য এবং টুকটাক গেমিংয়ের জন্য। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ডেইলি লাইফে ইউজ সহ আপনারা যে সকল কাজবাজ করতে চাচ্ছেন সেই সকল কাজবাজগুলো আপনারা এই ফোনটিতে আরামসে করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে XOS 12.6, যেটা হলো বেস অন অ্যান্ড্রয়েড 13 এবং এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হলো 4128GB এবং আরেকটি হলো 6128GB। তো 4128GBর দাম ধরা হয়েছে 14,999 টাকা এবং 6128GBর দাম ধরা হয়েছে 16,999 টাকা। তো আমার মতে পার্সোনালি এর যে 6128GB ভ্যারিয়েন্ট রয়েছে সেটা না নেওয়াই উচিত হবে, কারণ বন্ধুরা বর্তমান সময়ে বা যাতে কিছুদিনের মধ্যে বেশ কিছু 16,999 টাকা বা 17,000 টাকা বাজেটের আশেপাশে ভালো ভালো মোবাইল ফোন লঞ্চ হয়েছে, যেটা এর থেকে আপনাদেরকে বেশি স্পেসিফিকেশন দিবে বা এর চেয়ে আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে। তো আমার মতে যদি আপনারা 15,000 টাকা বাজেটের আশেপাশে মোবাইল ফোন কিনতে চান তাহলে আমার মতে এর যে 4128GB ভ্যারিয়েন্ট রয়েছে সেটা একটি ভ্যালু ফর মানি টাইপের মোবাইল ফোন হয়ে যাবে। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে আপনারা এই মোবাইল ফোনটির 55% চার্জ করে নিতে পারবেন অ্যারাউন্ড 30 মিনিটের আশেপাশে, যেটা কোম্পানি ক্লেম করছে। দেন যদি বন্ধুরা আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে চলে আসি তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে নিচে যে আরেকটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা AI লেন্স হতে পারে, এটা আসলে শিওর না। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটির সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K এবং 30 fps ভিডিও শুটিং করতে পারবেন, কিন্তু এই ফোনটির ভিডিও শুটিং এর সময়
কোনো প্রকারের স্টেবিলাইজেশন এই ফিচারটি নেই, যার ফলে আপনারা যদি এই ফোনটিতে ভিডিও শুটিং করেন তাহলে আমার মতে আপনারা যদি শক্ত হাতে যদি ভিডিও শুটিং করতে পারেন তাহলে আপনারা একটি বেটার রেজাল্ট পাবেন এই মোবাইল ফোনটির থেকে। এবং সর্বশেষে যদি আমরা এই মোবাইল ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটির ডে লাইটে যে সকল ফটোগুলো রয়েছে সেই সকল ফটোগুলো আমার কাছে পার্সোনালি দুর্দান্ত লেগেছে বাজেট অনুযায়ী। এছাড়া ফোনটির যে পোর্ট্রেট মোডের ছবিগুলো রয়েছে সেই সকল পোর্ট্রেট মোডের ছবিগুলোর ব্যাক সাইড বা যাতে ব্যাকগ্রাউন্ডে একটু বেশি ব্লার করে তোলে। এছাড়া ফোনটির লো লাইটের ছবিগুলোতেও একটু বেশি পরিমাণে নয়েজ অথবা গ্রিন চলে আসে। তো আপনারা যদি লো লাইটে ছবি তুলতে চান তাহলে আপনারা এর নাইট মোডটি অন করে যদি ছবি তোলেন তাহলে এখান থেকে আপনারা একটি বেটার পারফরমেন্স পাবেন। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটি দিয়ে যে সকল ছবিগুলো ওঠে সেই সকল ছবিগুলো আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। তো বন্ধুরা সর্বশেষে এই ফোনটির যে সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে বেশ কিছু ব্লোটার অ্যাপ রয়েছে যেগুলো আপনারা এই মোবাইল ফোনটি যদি কিনেন তাহলে আপনারা প্রথমতই এর ব্লোটার যে সকল অ্যাপগুলো আছে সেই সকল ব্লোটার অ্যাপগুলো আপনারা বেশিরভাগই আনইনস্টল করে নিতে পারবেন, সেই সকল অ্যাপগুলো আপনারা আনইনস্টল করে নেবেন। তো বন্ধুরা সর্বশেষে যদি এই ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটি যে 4128GB ভ্যারিয়েন্ট রয়েছে সেটা আমার কাছে ভ্যালু ফর মানি টাইপের একটি মোবাইল ফোন লেগেছে। এবং আপনারা যদি এই মোবাইল ফোনটি কিনতে চান তাহলে এর 4128GB ভ্যারিয়েন্টটি দেখতে পারেন এবং এর যে 6128GB ভ্যারিয়েন্ট রয়েছে সেটা না নেওয়াই উচিত হবে, কারণ এই সময় এসে এই বাজেটের মধ্যে আপনারা এর থেকে ভালো ভালো মোবাইল ফোন পেয়ে যাবেন। তো বন্ধুরা সর্বশেষে আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।